এই জুলাই মাসটা খুব অদ্ভুত। যেই জুলাই মাসে ছাত্র আন্দোলনের উত্তাল সেই বিক্ষোভ আন্দোলন, তার ফলে শেখ হাসিনা সরকারের পতন হলো। এখন হচ্ছে পতন না, কিন্তু পদত্যাগের দাবিতে উত্তাল হচ্ছে রাজধানী। শুধু মাইলস্টোন স্কুল না, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে ক্ষোভ বিক্ষোভ, এবং তারা সচিবালয়ে জড়ো হয়েছে, দাবি করছেন যে শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ। মূল বিষয় হচ্ছে এত মৃত্যু, এত হতাহতর শোক আসলে সামলাতে পারছে না শিক্ষার্থীরা। সেই শোক এখন রীতিমতো বিক্ষোভে রূপ নিয়েছে, যার কারণেই বিভিন্ন জায়গায় ক্ষোভ করছে। এখন সেই বার্ন হাসপাতালের সামনে, শ্যামলীর বার্ন ইনস্টিটিউট, তারপরে মাইলস্টোন এবং সচিবালয়কে ঘিরে বিক্ষোভ চলছে। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বক্তব্য হচ্ছে, শিক্ষা ভবনের সামনে তারা বলছেন যে মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত 3টার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? বেশ রাতে নিয়েছে, রাত 3টা কিনা যায় না, তবে বেশ রাতে সিদ্ধান্ত হয়েছে, এটা সত্য। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছেন পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা এবং সচিবকে আর দেখতে চাই না, তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া ভুয়া এবং আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দেয়, এমন স্লোগান দিচ্ছে। আসলে এই ভুয়া ভুয়া, এই যে স্লোগানটা, এটা কোনো ভালো স্লোগান না। এটা ওবায়দুল কাদের উচ্চারণ করতেন বিএনপি নেতাদের উদ্দেশ্যে বা বিএনপি বিরোধী দলের উদ্দেশ্যে। এই বাজে একটা স্লোগান বা বাজে একটা শব্দ চয়নটা দেখেন কিভাবে সঞ্চারিত হয়েছে, যে আজকে ওই কাদের সাহেবদের পতন ঘটছে, কিন্তু ওই স্লোগান থেকে গেছে। এখন এই ভুয়া ভুয়া শব্দ উচ্চারিত হচ্ছে এখন সরকারের বিরুদ্ধে। আজকে ওই মাইলস্টোনে আসিফ নজরুল, সিআর আবরার, প্রেস সচিবকে ঘিরে সেখানেও ভুয়া ভুয়া শব্দ শোনা গেল, আর এখন শোনা যাচ্ছে সচিবালয়কে ঘিরে। পরিস্থিতি আসলে ভালো না। মানে এই যে ক্ষোভ বিক্ষোভ, ব্যর্থতা, এবং এটি সরকার, আমি বারবার বলি যে একটা রাজনৈতিক সরকার জরুরি। এই ধরনের সরকারের লম্বা সময় থাকা উচিত না। এটা বারবার নানা ঘটনায় কিন্তু প্রমাণিত হচ্ছে। কেন এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করবে, এই পরিস্থিতির সম্মুখীন হবে? দেখেন এখন ওই যারা প্রোটেকশন দেবে বা যারা এই ছাত্রদের সাথে 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 একাত্ম হয়ে মিশে যেয়ে তাদেরকে একটা নিয়ন্ত্রিত আন্দোলন হোক অথবা তাদের সঙ্গে একটা সমঝোতা নেগোসিয়েশন যাদের করার কথা, সেই হাসনাত সার্জিসরা, তারা তো আর এখন মাঠে নেই। তারা ড্রয়িং রুমে চলে গেছে, সচিবালয়ে চলে গেছে, বা বদ্ধ ঘরে চলে গেছে। এখন অন্যরা বিক্ষোভ করছে, তার মানে তাদের সঙ্গে আর সংযোগ নেই। এখন ফলে সরকার এখন বেকায়দা, সরকারের পক্ষে আর কোনো রাজনৈতিক শক্তি নেই। এই জন্য রাজনৈতিক শক্তিকেই উচিত এইসব পরিস্থিতি মোকাবেলা করা। সেটা তো ওনারা সংস্কার, বিচার, দ্বিকক্ষের পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন, নানান রকম কথাবার্তা বলে এই নির্বাচন যত পিছিয়ে দিচ্ছে, এক একটা ঘটনা ঘটতেছে আর এলোমেলো একটা অবস্থা। সেই গোপালগঞ্জের ঘটনা বলি আর অন্যান্য ঘটনা বলি, এখন একটা দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা নিঃসন্দেহে, এটা ঘটনা তো বটেই, কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। এটা আগেই বলেছি যে এরকম জনবহুল বসতির মধ্যে কোনো প্রশিক্ষণ বিমান চলাচল করতে পারে না। এটা শিক্ষিত বিমান চলাচল করতে পারে। এছাড়াও বিমানবন্দরের অবস্থানটাও আরও দূরে সরা দরকার ছিল, যেখানে আশেপাশে এইরকম ঘনবসতি থাকবে না। যাক, এটা একটা শিক্ষা। যাত্রীবাহী বিমান যদি কখনো দুর্ঘটনার মধ্যে পড়ে, তখন হয়তো দেখা যাবে যে এই উত্তরার যেই ভবন স্তূপের মধ্যে যে ধাক্কা খাইল। যাক, সেটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু আপাতত যেই পরিস্থিতিটা, তাতে এই বিক্ষোভটা সরকারের একটা পদত্যাগ, উপদেষ্টাদের পদত্যাগ, সেই জায়গায় কিন্তু এসে ঠেকছে। এটা বেশ একটা জটিল রূপ নিল। এটা জানি না এটা কিভাবে শেষ হবে। বলছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ আবার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ে ফটকে এসছেন। যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও সচিবালয়ের সামনে এসছেন তারা। সচিবালয় গেটগুলো বন্ধ করে দেওয়ায় ভিতরে অসংখ্য যানবাহন আটকে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। একটা বিশৃঙ্খলা
মানে একটা রাজপথে বা মাঠে, রাজনৈতিক মাঠে কোনো সংগঠিত শক্তি না থাকাতে বা সংগঠন না থাকাতে আজকে এই বিশৃঙ্খলা। এই জন্য আবারও বলি, যাদের যেটা উচিত ছিল রাজপথে থাকা, মাঠে থাকা, এই শিক্ষার্থীদের পাশে থাকা, কিন্তু তারা শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে এমন একটা রাজনৈতিক দল গঠন করছে, ফলে এই শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করা, পরিচালিত করা সঠিকভাবে আর কেউ থাকলো না। পরিস্থিতিটা আরো সংকটের দিকে যাবে বলেই মনে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।